আজকে আমি সুজি দিয়ে একেবারে নতুন ধরনের একটা পিঠা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। যেমন হবে নরম, তুলতুলে ও ফুলকো, খেতে অসাধারণ। আশা করি তোমাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনকার মতো তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, এখানে আমি 200 গ্রাম মতো সুজি নিয়েছি, আর এখানে 100 গ্রাম মতো টক দই আছে। আমি টক দইটা সুজিটা দিয়ে দেবো। এই টক দইটা দিয়ে সুজিটা আমি ভালো করে মিশ্রণ করে নেব। দেখো, এখানে কিছুটা আমি চিনি নিয়েছি, 50 গ্রাম মতো আমি চিনি নিয়েছি। আর দেবো এখানে দুধ আছে, দুধটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি মিক্সড করে নেব। দেখো, এই মিশ্রণটা আমি ভালোভাবে করে নিয়েছি। আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। ততক্ষণ কড়াইয়ে আমি জল দিয়ে দেবো কিছুটা, দিয়ে জলটা আমি গরম করে নেব। দেখো, 10 মিনিট বাদ দিয়ে আমি চলে এলাম। এবার এখানে আছে কিছুটা কিশমিশ আর চেরি ফল আমি কেটে নিয়েছি, এটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটা মিক্সড করে নেব। দেখো, এই থালাটায়, ছোট্ট থালাটায় আমি একটু তেল দিয়ে দিলাম ভালো করে। দিয়ে সুজির মিশ্রণটা আমি এই থালাটায় ঢেলে দেব। দেখো, কড়াইয়ে জল দিয়ে দিয়েছি, দিয়ে স্ট্যান্ডটা দিয়েছি, স্ট্যান্ডের ওপরে আমি থালাটা বসিয়ে দিব এভাবে। 12 থেকে 15 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নেব। দেখো, সুন্দর হয়ে গেছে, আমি তুলে নিব। দেখো বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটা চাকু দিয়ে আমি তুলে নিব। দেখো, সুন্দর উঠে পড়ছে। দেখো বন্ধুরা, সুন্দর উঠে গেছে। এবার পিস পিস করে কেটে নিব পিঠাটা। তোমরা এইভাবে কেটে নিতে পারো। তাহলে বন্ধুরা, আমার সুজির পিঠাটা হয়ে গেল। আশা করি তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো, ভালো লাগবে। আর বৃষ্টি পড়ছে, তোমরা দেখতে আওয়াজটা দেখতেই পাচ্ছ, একটু মানিয়ে জনিয়ে নিও। তা আমার এই রেসিপিটা ভালো লাগে দেখে একটা লাইক করে দিও, বন্ধুদের কাছে মেলামেলা করে শেয়ার করে দিও। তারপরে রেসিপি নিয়ে তোমাদের কাছে আবার আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।